বর্ষার এই সময় আকাশের মেজাজ যেন প্রতিদিনই নতুন গল্প শোনায়। কখনো মেঘের গর্জন, কখনো টিপটিপ বৃষ্টি, আবার কখনো একটানা ঝরতে থাকা জলধারা। সব মিলিয়ে প্রকৃতি যেন নিজের ছন্দে এগিয়ে চলেছে। আগামী কয়েকদিনও সেই বর্ষার রূপই দেখা যাবে পশ্চিমবঙ্গ জুড়ে। তবে উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়ার ছবিটা একেবারেই এক নয়। কোথাও ভারী বৃষ্টির সতর্কতা, কোথাও আবার মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার পূর্বাভাস। তাই এক নজরে দেখে নেওয়া যাক আগামী কয়েকদিনের আবহাওয়ার গল্প। বর্তমানে মৌসুমী অক্ষরেখা রাঁচি এবং দীঘার উপর দিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। কয়েকদিন আগে যে নিম্নচাপটি সক্রিয় ছিল তা ধীরে ধীরে দুর্বল হয়ে এখন ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। আর এই ঘূর্ণাবর্তের অবস্থান ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গের বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে। তবে বর্ষার বিদায় এখনো অনেকটাই দূরে। বরং আবহাওয়াবিদদের মতে 22শে জুলাই থেকে 23শে জুলাইয়ের মধ্যে আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ এবং বিস্তারের সম্ভাবনা বাড়বে। দক্ষিণবঙ্গের মানুষ আপাতত কিছুটা স্বস্তি পেলেও সেই স্বস্তি খুব বেশি দিনের নয়। এখনই প্রবল বর্ষণের সম্ভাবনা না থাকলেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আর এর ফলে বাইরে বেরোনোর সময় ছাতা বা রেনকোটের পাশাপাশি সতর্কতাও জরুরি। পূর্ব এবং পশ্চিম বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি থাকবে। অন্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে আবহাওয়ার ছবিতে কিছুটা পরিবর্তন আসবে। আর এই সময় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এবং সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণও বাড়তে পারে। মঙ্গলবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলায় বৃষ্টির একটা ভারী বৃষ্টির সম্ভাবনা হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এরপর বুধবার এবং বৃহস্পতিবার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও অন্যান্য জেলায় মূলত বিক্ষিপ্ত বৃষ্টি হবে, তবুও মাঝে মধ্যে দমকা হাওয়া এবং বজ্রপাতের পরিস্থিতিকে কিছুটা প্রতিকূল করে তুলতে পারে। কলকাতার আবহাওয়াও এই সময় বর্ষার চেনা মেজাজেই থাকবে। শহরের আকাশে আংশিক মেঘের আনাগোনা চলবে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা খুব বেশি নয়। ফলে যদি বৃষ্টি না হয় তাহলে আর্দ্রতার কারণে অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে। তবে মঙ্গলবার থেকে আকাশ আরও মেঘলা হবে এবং বৃষ্টি সম্ভাবনা ধীরে ধীরে বাড়বে। যদিও প্রবল বর্ষণের আশঙ্কা নেই, তবুও দফায় দফায় বৃষ্টি শহরের আবহাওয়াকে অনেকটাই স্বস্তিদায়ক করে তুলতে পারে। এবার উত্তরবঙ্গের দিকে তাকালে একেবারেই ভিন্ন ছবি দেখা যায়। সেখানে বর্ষা যেন তার পূর্ণ শক্তি নিয়ে হাজির হয়েছে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই প্রবল থেকে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় চরম বৃষ্টির সতর্কতা রয়েছে। আর এই দুই জেলায় 200 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাতও হতে পারে। শুধু তাই নয়, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলাতে অতি ভারী বৃষ্টির জন্য কমলার সতর্কতা জারি করা হয়েছে। আর অন্যদিকে মালদা এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। টানা বৃষ্টির ফলে নদীগুলির জলস্তর দ্রুত বাড়তে পারে। বেশ কয়েকটি নদী বিপদসীমার ওপর দিয়ে বইতে পারে বলেই আশঙ্কা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে পরিস্থিতি আরও উদ্বেগজনক হতে পারে। দার্জিলিং এবং কালিম্পংয়ের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা প্রবল। অতিবৃষ্টির কারণে পাহাড়ি রাস্তায় যান চলাচল ব্যাহত হতে পারে। নিচু এলাকায় জল জমে পরিস্থিতি প্লাবনের সম্ভাবনা তৈরি হতে পারে। নদীর জল বৃদ্ধি পাওয়ায় সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষদের সতর্ক থাকার প্রয়োজন। যদিও মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে এবং পরিস্থিতি কিন্তু পুরোপুরি যে এখনো স্বাভাবিক তেমনটা নয়। তবে আজকে বুধবার পর্যন্ত জলপাইগুড়ির কিছু অংশে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা বহাল রয়েছে। অতিরিক্ত বৃষ্টির ফলে কৃষিক্ষেত্রে বড় ধরনের প্রভাব পড়তে পারে। ধান সহ বিভিন্ন শস্য জমিতে জল এবং জল জমে ফলের ক্ষতি হওয়ার একটা আশঙ্কা। তাই কৃষকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। কি বলছেন আবহাওয়াবিদ? শুনব।
আজ মৌসুমী অক্ষরেখা আমাদের রাজ্যের দক্ষিণবঙ্গের মধ্যে দিয়ে রয়েছে। আর এখন আমাদের যা পূর্বাভাস রয়েছে তাতে দক্ষিণবঙ্গে আগামী 4-5 দিন পর্যন্ত প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন আগামী 24 ঘন্টায় আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, পুরুলিয়া এইসব জেলাতে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে বাকি সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বজ্রপাতেরও সম্ভাবনা 1-2 জায়গায় করে রয়েছে। উত্তরবঙ্গের জন্য যেটা বলা হয়েছে, উত্তরবঙ্গে এখন বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে। আর উত্তরবঙ্গে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই। আগামী 24 ঘন্টায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং জেলাতে 1-2 জায়গায় হতে পারে। তবে আগামীকাল থেকে আরও বৃষ্টিপাত পরিমাণ কমবে। কেবল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গাতেই হতে পারে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে, কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী কয়েকদিনে সাধারণত মেঘলা আকাশ থাকবে। 1-2 পাঁচটা করে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রপাতের সহ হওয়ার সম্ভাবনা থাকছে। সব মিলিয়ে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া থেকে একটা ভিন্ন রূপে ধরা দেবে। দক্ষিণবঙ্গে আপাতত মাঝারি বৃষ্টির মধ্যে দিন কাটলেও 22 থেকে 23 জুলাইয়ের মধ্যে উপকূলবর্তী এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে প্রবল বর্ষণ, নদীর জলস্তর বৃদ্ধি, প্লাবন এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি এখনও যথেষ্ট বেশি। তাই যারা উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বাস করেন বা সেখানে ভ্রমণের পরিকল্পনা রয়েছে তাদের বিশেষ সতর্কতা প্রয়োজন। বর্ষা প্রকৃতির এক অনন্য সৌন্দর্য নিয়ে আসে, কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকে নানা চ্যালেঞ্জ। তাই আবহাওয়ার পূর্বাভাসের দিকে নজর রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়াই এখন সবথেকে বুদ্ধিমানের কাজ। নিরাপদ থাকুন, সতর্ক থাকুন আর বর্ষার সৌন্দর্য উপভোগ করুন দায়িত্বশীলভাবে। কি বলছেন আর আবহাওয়াবিদ, শুনবো আরো একবার। আমাদের রাজ্যের দক্ষিণবঙ্গের মধ্যে দিয়ে রয়েছে। আর এখন আমাদের যা পূর্বাভাস রয়েছে তাতে দক্ষিণবঙ্গে আগামী 4-5 দিন পর্যন্ত প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন আগামী 24 ঘন্টায় আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, পুরুলিয়া এইসব জেলাতে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে বাকি সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বজ্রপাতেরও সম্ভাবনা 1-2 জায়গায় করে রয়েছে। উত্তরবঙ্গের জন্য যেটা বলা হয়েছে, উত্তরবঙ্গে এখন বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে। আর উত্তরবঙ্গে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই। আগামী 24 ঘন্টায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং জেলাতে 1-2 জায়গায় হতে পারে। তবে আগামীকাল থেকে আরও বৃষ্টিপাত পরিমাণ কমবে। কেবল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গাতেই হতে পারে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে, কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী কয়েকদিনে সাধারণত মেঘলা আকাশ থাকবে। 1-2 পাঁচটা করে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রপাতের সহ হওয়ার সম্ভাবনা থাকছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।